পাচক মশাই, আমি এখন তো আর কোনোভাবেই আপনাকে বোঝাতে পারবো না যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি আপনার জন্য হাসতে হাসতে প্রাণও দিয়ে দিতে পারি। আমি কেন যে বোকার মতো কেবল ভেবে গেছি সম্পর্কটা আরো কয়েক ধাপে এগোবে। আসলে কি জানেন তো পাচক মশাই, আমি না খুব বোকা। আমার আগেই বোঝা উচিত ছিল যে সম্পর্কে প্রথম দিন থেকে দেওয়াল রয়েছে সেটা কোনোদিনও ভাঙার নয়। আমি কথা দিচ্ছি, আপনার জীবনে আমি কোনো সমস্যা তৈরি করব না। এটা কথাগুলির প্রতিজ্ঞা। এই জন্য আমি তোকে কিচ্ছু বলতে চাইছিলাম না। আমি জানতাম তুই কষ্ট পাবি। কষ্ট? কষ্ট মানে বোঝেন আপনি? বোঝেন না? কাউকে অবহেলা না করা, কাউকে বারবার বাঁচানো, বিপদ থেকে উদ্ধার করা মানেই কিন্তু তাকে কষ্ট না দেয়া নয় পাচক মশাই। কারণ মন পড়ার চেষ্টা করেছেন আপনি কোনোদিন? করেননি। তাহলে বুঝবেন কি করে কষ্ট কাকে বলে? पास आए दूरियां फिर भी कम ना हुई, एक अधूरी सी हमारी कहानी रही। आसमां को ज़मीन ये जरूरी नहीं, जा मिले इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिलें। रंग थे, नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ। हमारी अधूरी कहानी। তুই যে এক নাগাড়ে এতগুলো কথা বলে গেলি, কি ভেবে, কি জেনে, কি করে জানলি আমার মনে ঠিক কি আছে? আমি নয় তোর মন বুঝতে পারি না, তুই বুঝতে পারিস আমার মনে কি আছে। জানিস আমার মনে তোর জন্য ঠিক কতটা জায়গা আছে। ঠিক একজন বন্ধুর যতটা জায়গা থাকে আরেকজন বন্ধুর জন্য, তাই তো? এর থেকে বেশি তো কিছু নয়। বেশ বেশ, তুই যা পারিস ভাব, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোর মন বুঝি না, তোর কষ্ট বুঝি না, কিন্তু একটা কথা তুই বুঝে নি, তুই আমার প্রতি কোনো রকম ভালোবাসার অনুভূতি রাখবো না, প্রত্যাশা রাখবো না, মুখস্থ। अगर मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा प्यार होगा। পাচক মশাই, तू न होगा এই
কাঠ পাথরের তৈরি প্রাণীর ঘরের প্রতিও মানুষ মায়ায় জড়িয়ে পড়ে। তাহলে কি আমি ইট কাঠের থেকেও বেশি প্রাণহীন? रख दिया धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया, तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा कम, मैंने तेरा नाम दिल रख दिया। কি আলো জ্বালিয়ে দে। খুব কষ্ট পেয়েছে, অগ্নিদাকে খুব ভালোবাসে মেয়েটা। ভালোবাসলে কষ্ট পেতেই হয়, এটাই বোধহয় রুল। ঠিকই বলেছো মাস্টার বাবু। বলছি এটা ঘেটে গেল তো ছোট মামাই। সেটাই স্বাভাবিক নয় কি? ঘেটে যাওয়াটাই তো স্বাভাবিক। আমি বলি কি, তোরা সবাই এটা বিশ্বাস করে নে যে গোবর দেবী আর বিগ ব্রো মেড ফর ইচ আদার নয়। না, ওদের যেমন অমিল আছে তেমন মিলও অনেক আছে। আচ্ছা আমি একটা কথা বলি, আমরা সবাই মিলে একসাথে বসে ওদের সেটা বুঝিয়ে দিলে হয় না? এই শোনো, আমার মনে হয় এটুকু বোঝার জন্য না ওরা যথেষ্ট ম্যাচিওর। যদিও তোমার বন্ধুর ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু আমার বিগ ব্রো তো অবশ্যই। আচ্ছা কি হচ্ছে? কি হচ্ছে মানে কি হচ্ছে? কর না, তুই মুই করে নিজেদের মধ্যে মারপিট করছিস। চুপ কর একটু, দাঁড়া। শোন, আমি যেটা বুঝতে পারছি না, এই বিবাদটা কিন্তু এইভাবে সহজে ঘুচবে না। এই জন্য একটা বড় সড়ো কিছু প্ল্যান করতে হবে। কিন্তু বাড়ির মধ্যে থেকে তো সেটা প্ল্যান করা যাবে, বাড়ির বাইরে প্ল্যান। আরে কি হলোটা কি? তোর মন মরা হয়ে আছিস কেন? আরে তিমির গো আছে তো। আমি বলছি তিমির গো থাকতে কোনো কিছু দেখবি এদিক ওদিক হবে না, সব ঠিক হয়ে যাবে। তুই দেখ আমার কথাটা শোন, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো ছোট মামাই, কাক ময়ূর সাজলেই যেমন ময়ূর হয়ে যায় না, তেমনি গোবর দেবী ব্রোয়ের সাথে দুজনে গেমটাতে গিয়ে জিতে এসছে বলেই ব্রোয়ের মনের মানুষ তো আর হয়ে উঠতে পারবে না। রেডিও দিদিমণি এভাবে বলবেন না, আমাদের খারাপ লাগে, আমরা কথাকে ভালোবাসি। আর এই মুহূর্তে আমাদের তো পাচক মশাই আর কথার মনের মিল করানোর উদ্দেশ্যটাই থাকা উচিত, তাই না? আমার না কথার জন্য সত্যিই খুব কষ্ট হচ্ছে। আমি তো জানি অগ্নিদাকে কতটা ভালোবাসে। আবার সেই একই কথা। এনাফ ইজ এনাফ। বিগ্রোর সঙ্গে ডিরেক্টলি কথা বলতে হবে, কিন্তু কথা বললেই যে ও শুনবে তার তো কোনো মানে নেই। একটা মাস্টার স্ট্রোক প্ল্যান করতে হবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা, ওরা দুজন না আমাকে এখনো চেনে না ভালো করে। আমি এমন একটা প্ল্যান করব, ওরা প্রেমে পড়তে বাধ্য। ইয়েস, বাধ্য হবে, বাধ্য। ইয়েস 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 ইয়েস। 1 ইয়েস, 2 3 4 5 5 6 ইয়েস ইয়েস। আমি একটা রিসর্ট বুক করে এসেছি। তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? যে দুটো মানুষকে এক জায়গায় আনাই যাচ্ছে না, তাদেরকে নিয়ে তুমি একসাথে রিসর্টে যাবে বলে প্ল্যান করছো? কথার অগ্নিকে রিসর্টে নিয়ে যাওয়া হবে, কিন্তু আলাদা আলাদা ভাবে। দুই প্রান্তের দুটো মানুষ এক হতে পারে, কিন্তু যাদের মন দুটোই আলাদা তারা কোনোদিনই এক হতে পারে না। এটা আবার কি রে? হ্যাঁ কি হচ্ছে?